হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি গ্রিল হ্যাঙ্গিং টপ র্যাক কিনেছি কিছু আমার বারান্দা ডেকোরেশনের জন্য। এখন আমি টপ কিনতে নার্সারিতে চলে যাচ্ছি। যেহেতু ওই দিন ফ্রাইডে ছিল, বের হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যার পরপরই আমি নার্সারিতে গিয়ে পৌঁছাই। আমি আসলে টবগুলো কিনতে মিরপুর ২ এ চলে গিয়েছিলাম। মিরপুর ২ এর পুরো ফুটপাতের রাস্তা জুড়ে অনেকগুলো নার্সারি আপনারা দেখতে পারবেন। আপনাদের যেখান থেকে ভালো লাগে আপনারা সেখান থেকে প্রোডাক্ট কিনতে পারেন। কিন্তু আমি এই দোকানটা থেকে কিনেছিলাম কিছু বিশেষ কারণে। রিক্সা থেকে নামার পর এই ফুটপাতের রাস্তা ধরে হাঁটার সময় আমি আরো অনেকগুলো নার্সারি দেখতে পাই। কিন্তু ওখানে এত রকম ভ্যারাইটির প্রোডাক্ট ছিল না। এছাড়া আমার কাছেও ওদের টবগুলোর দামও একটু বেশি মনে হয়েছিল। সো ফাইনালি আমি এই নার্সারিটায় চলে যাই এবং এখানের টবগুলোর দাম বেশ রিজনেবল ছিল। আর আমার পছন্দ করে নেওয়ার মতো অনেক প্রোডাক্ট ছিল। একটা পছন্দ না হলে আরেকটা দেখতে পারবো, এরকম অনেক রকম ভ্যারাইটি ছিল। চাইলে অনলাইন থেকেও অর্ডার করা যেত, কিন্তু আমি আসলে নিজে চোখে দেখে কিনতে চাচ্ছিলাম, কারণ আমি অনলাইনে টবের সাইজগুলো ঠিকমতো বুঝতে পারছিলাম না। নার্সারিতে বিভিন্ন রকমের গাছ ছিল এবং গাছগুলোর প্রাইসও বেশ রিজনেবল ছিল। আর আপনি যদি একটু দামাদামি করতে পারেন তাহলে ওনারা যে প্রাইসটা চায় সেটার থেকেও একটু কম রাখবে আপনার থেকে। আমি যেহেতু নতুন বাগান শুরু করছি, তাই সব গাছের নাম আমি নিজেও জানি না। তবে বিভিন্ন ভিডিওতে আমি এই ধরনের ইনডোর প্ল্যান্টগুলো প্রচুর পরিমাণে দেখেছি। আমার কাছে বেশ ভালো লাগছিল এই ইনডোর প্ল্যান্টগুলো। যেমন এখানে সুন্দর একটা কয়েন প্ল্যান্টও দেখতে পাচ্ছিলাম। এগুলোর দাম খুব বেশি না, 50 থেকে 60 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর একটু দামাদামি করলে আপনারা 30 থেকে 40 টাকাতেও পেয়ে যাবেন। এখানে আমি ম্যাক্সিমাম যে গাছগুলো দেখতে পাচ্ছিলাম সবগুলোই ছিল ইনডোর প্ল্যান্ট। আসলে ঢাকার মধ্যে গাছ লাগানোর জন্য যারা গাছপ্রেমী আছে তাদের কাছে এই ইনডোর প্ল্যান্টগুলোই বেশি পছন্দের। সবচেয়ে মজার একটা বিষয় হলো, আমার একটা প্ল্যানিং ছিল যে আমি টব কিনবো, ঠিক আছে, আমি গ্রিল হ্যাঙ্গিং টপ র্যাক কিনেছি সেটাও ঠিক আছে, বাট আমি একটা গাছও নার্সারি থেকে কিনবো না। মেইনলি আমার ইচ্ছা ছিল আমি বীজ থেকে চারা উৎপাদন করব এবং আমি আমার বারান্দাতে কিছু প্রয়োজনীয় গাছ রাখবো। কিন্তু এখানে যেহেতু আমার মাথা খারাপ হয়ে গিয়েছে এত সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট দেখে, তবুও আমি ওই দিন কোনো গাছ কিনিনি। যেহেতু আমি প্রায় 1000 টাকার টব কিনেছিলাম, এছাড়া মাটি এবং সার দিয়ে আরও প্রায় 200 টাকার প্রোডাক্ট নিয়েছিলাম। তাই এই নার্সারির যে মালি ছিল উনি আমাকে একটা মানি প্ল্যান্ট গাছ গিফট হিসেবে দিয়েছিলেন। আমি তো একদম একটা খাজানা পেয়ে গিয়েছিলাম। একটা মানি প্ল্যান্ট গিফট হিসেবে পেয়েছি মানে এই মানি প্ল্যান্ট থেকে আমি আরও অনেক মানি প্ল্যান্ট গাছ উৎপাদন করতে পারবো। তো যাই হোক, আপনাদেরকে শর্টকাটে একটু দেখিয়ে দিলাম যে এখানে কত রকমের গাছ আছে। আমি আসলে পুরোটা দেখাই নাই, সামনের দিকে যে গাছগুলো ছিল সেগুলোই নিয়েছিলাম। যেহেতু সন্ধ্যার পরে গিয়েছিলাম, অন্ধকারের তেমন দেখাও যাচ্ছিল না। আর ওইদিকে সন্ধ্যার পরে কারেন্টও ছিল না। মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে আমি ভিডিওগুলো করে আনছি, যাতে যারা গাছপ্রেমী আছেন তাদের একটু হলেও উপকার হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব ধরনের টব কিন্তু আছে এবং সব সাইজের আছে। এছাড়া ওনাদের কাছে মাটি, বিভিন্ন ধরনের সার, গাছের জন্য প্রয়োজনীয় যত রকম জিনিস দরকার সব কিছুই পেয়ে যাবেন এক জায়গাতেই। মানে এই নার্সারিতে ঢোকার পর আমার এখান থেকে বের হতেই ইচ্ছা করছিল না। এত কালারফুল লাগছিল চারিদিক, খুব ভালো লাগছিল এখানে থাকতে। কিছু মনস্টেরা গাছও দেখতে পেয়েছিলাম, এটা তো সবার খুবই পছন্দের একটি গাছ। এছাড়া আমি লাকি বাম্বো গাছ দেখেছিলাম এখানে, কিছু পথস দেখেছিলাম। সব গাছের নাম আসলে আমি জানি না, আপনারা যারা রেগুলার বাগান নিয়ে কাজ করেন তারা হয়তো চিনতে পারছেন কি কি গাছ আমি ভিডিওতে এখানে দেখাচ্ছি আপনাদেরকে। একদিন ইনশাল্লাহ আমার বারান্দার ছোট্ট বাগানেও সব ধরনের ইনডোর প্ল্যান্টগুলোই আমি রাখার চেষ্টা করব। আর যেহেতু নতুন শুরু করছি, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। এই নার্সারির যে মালি ছিলেন ওই ভাইয়া আমাকে এখান থেকে ক্যাকটাসের একটা চারাও গিফট হিসেবে দিয়েছিলেন। এই ক্যাকটাসগুলো সাধারণত ওনারা 100 টাকা 120 টাকা করে সেল করেন। তো একটা বেবি ক্যাকটাস উনি আমাকে ভেঙে দিয়েছিলেন, টপ সহ দেননি কিন্তু। মিরপুর 2 এ জার্মান টেকনিক্যালের সামনেই এই নার্সারিটা আপনারা দেখতে পারবেন। নার্সারিটার নাম ছিল মারুফ নার্সারি। এবং নার্সারির যে মালি ছিলেন ওনার বিহেভিয়ারও খুব ভালো ছিলেন। উনি আমাদেরকে অনেক টেকনিকও বলে দিয়েছিলেন, কিভাবে গাছের যত্ন নিব, কি করব, কিভাবে গাছ দ্রুত বাড়বে, সব কিছুই বলে দিয়েছিলেন। তো এই যে সব কেনাকাটা শেষে আমি বাসায় ফিরছিলাম, এই টাইমে মনটা যে এত বেশি খুশি ছিল, মানে নিজের ছোট্ট ছোট্ট শখগুলো এভাবে পূরণ করতে পারা আসলে খুব খুশির ব্যাপার। এই যে এই মানি প্ল্যান্ট গাছটা উনি আমাকে গিফট হিসেবে দিয়েছিলেন। তো সব কিছু বাসায় আনার পরে বারান্দায় রেখে দিয়েছি, যেহেতু রাত হয়ে গিয়েছে। ওই নার্সারির মালিক যেভাবে মাটি আমাকে সেট করতে বলেছিল, আমি পরের ভিডিওতে আপনাদেরকে টবে কিভাবে মাটি সেট করেছি সবটা দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো এই যে আমার বারান্দা এবং এই যে সেই গ্রিল হ্যাঙ্গিং টপ র্যাকগুলো, যেগুলো এখনো খালি পড়ে আছে, সুন্দর করে গোছানো হয়নি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে এগুলো সবই দেখতে পারবেন কিভাবে বারান্দাটা ডেকোরেশন করলাম। তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।